মা আমাকে ডাকছেন? হ্যাঁ মা, বলছি তোমার চুলগুলো কদিন ধরে দেখছি উস্কো খুস্কো হয়ে আছে, আসো একটু তেল দিয়ে দিই। ঠিক আছে মা। বৌমা, তুমি যে এতটা পরিবর্তন হয়ে গেছো এটা দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ মা, আমি খুব অন্যায় করেছি, আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। প্লিজ মা, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। দূর পাগলি, তুমি তো আমার মেয়ের মতো, তোমার উপর আমার আর কোনো রাগ নেই। আমি আর আছি কদিন, তারপর থেকে তো এই সংসার তোমাকেই চালাতে হবে। দেখেন মা, আমি আর আপনাদেরকে কষ্ট দেব না। আচ্ছা ঠিক আছে, আমি পানি টিপে দিচ্ছি, তুমি গা ধুয়ে নাও। মা, 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 কি হয়েছে তোমার? মা কথা বলছো না কেন? মা, মা, ও গো, তুমি তাড়াতাড়ি আসো। দেখো মা আর কথা বলছো না। মা, মা। মা, আপনার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি মায়ের কাছে বসো, আমি বাজারে থেকে ঘুরে আসি। ঠিক আছে। মা, আপনার শরীর এখন ভীষণ দুর্বল, লেন দুধটা খেইলেন। বৌমা, তুমি আমাকে কি খাওয়ালে? আমাকে ভালোবাসবে তো? ভালোবাসবে কিরে পাগলি? ভালোবাসি, আর সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। আগে তোর ভালোবাসার জন্য কোন জিদি মার খেতাম, এখন নয় গুলি খাচ্ছি। তুইও না। সরি সরি সরি। আমার ছেলে জোর গায়ে ওকে আর বাইন্ডে নামায়ও না। সামনে থেকে সর বলছি, নালে চলে মেরে জল ছাড়ে দেব। বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বুঝেছে, তুই আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। বোন বল আর খালাই বল, তোরা সে হয় নাই। চল যাক ডোবাতে। কি গো, একবার ডেকে কেন? বাড়িতে নাকি জায়গার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাবা না? তুই ছাগল বেঁচে থাকা, আমি আর বাড়িতে যাবো না। যতদিন বাঁচবো এই জায়গার উপরে থাকবো। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি, তোকে ভালোই ভালো বলছি নেমে আয়। আমি যদি যাই না, তোকে পাটির সঙ্গে জাগ দিয়ে দেবো। তোর বন্ধু না, ওই বেটটা আমি জীবনে যাবো না। তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো বেটা, পান্তুর পার্কের কোথায় নেনছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে। থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমি তো তোকে মনে মনে
সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। আমি কি করেছি রে? এখানে 1 কেজি জলপাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে রসুন, আস্ত রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো মরিচ, সরিষার তেল, পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি, চিনি। এই উপকরণ দিয়ে আমি সুন্দর করে একটা আচার বানাবো আজকে। সেগুলো দেখতে পারবেন আপনারা। এখানে আমি চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল, সব উপকরণ আমি দিয়ে দিলাম। আস্ত রসুন, শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, সব উপকরণ দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিব। এগুলো ভাজা ভাজা করে নিব। এভাবে আচার বানালে অনেক মজা হয়। এই আচার হলো পোলার সাথে, খিচুড়ির সাথে বা ডালের সাথে সব কিছুর মধ্যে খাওয়া যায়। এটা জাল মিষ্টি আচার, কিন্তু জালের পরিমাণই বেশি, মিষ্টি কম, মিষ্টির পরিমাণ কম, কারণ এটা আমি খিচুড়ির সাথে ডালের সাথে খাবো সেই জন্য। এই যে এখানে যে মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে সরিষা বাটা দিয়ে দিলাম। এখন জলপাই দিয়ে দিলাম। জলপাই এখন সাথে এখন ভালো মতো নাড়াচাড়া করে নিব সব কিছু, যাতে মশলা গায়ে গায়ে লেগে যায়। উপিট করে নেড়ে দিতে হবে। আর উপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার ধনিয়ার গুঁড়া একসাথে আমি গুঁড়া করে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। এই আচার বানানো একদম সহজ, কিন্তু রোদে শুকানো ছাড়াই আমি এই আচার বানাইতেছি, কিন্তু একদম ভালো থাকে, কোনো নষ্ট হয় না। এখানে রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এখন ভালো মতন নেড়ে চেড়ে নেব, জানি মশলার সাথে জানি মিশে যায়। আর অবিরত নাড়তে হবে, কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, সব সময় নেড়ে দিতে হবে, তাহলে নিচের থেকে পুড়ে উঠবে, কিন্তু আচারের ফ্লেভার ভালো আসবে না। সেই জন্য একটু পরপর নেড়ে দিতে হবে। আর এখন আমি লবণ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম।
আর মিষ্টি দিতে হবে, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দিতে হবে, কারণ আমি মিষ্টির পরিমাণ একটু কমই দিব, কারণ এটা আমি জাল মিষ্টি আচার, যাতে খিচুড়ির সাথে ডালের সাথে টক টক করে খাওয়া যায় সেজন্য। আর ঢাকনাটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় সেজন্য। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম। 1 কেজি জলপাইয়ের মধ্যে পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি যে আমি একটু জাল জাল করবো আচারটা, সেই জন্য চিনির পরিমাণ কম দিয়েছি। আর আপনারা চাইলে বেশি করে চিনি দিতে পারেন। আর এখন আমি যে 5 ফোড়ন আদা ভাঙা করে বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। এই তো আমার আচার, মজাদার আচার বানানো কমপ্লিট। এখন আমি কাঁচের জারের মধ্যে ভরে নিব। আমি এই আচারগুলো ঠান্ডা করে নিয়েছি, এখন আমি বয়মের মধ্যে ভরে নিতেছি। বয়মের মধ্যে ভরে তারপরে আমি কিছুক্ষণ রোদে শুকাইতে দেব। আর এই আচারটা অনেক মজা হয়েছে, কিন্তু খিচুড়ির সাথে যে কোনো আচার হলে ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করবেন আমার মতো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।